সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চলে আসলাম স্কুলে ওকে সাজিয়ে দেওয়ার জন্য। কারণ আজকে স্কুলে স্পোর্টস অনুষ্ঠান শুরু হবে আর স্পোর্টসের উদ্বোধনের জন্য নৃত্যটা ওই করবে প্রথমে। এজন্য সকাল সকাল এসেই ওকে রেডি করে দিচ্ছি, কারণ ও যেন সময় মতো পৌঁছাতে পারে, ওর পারফরমেন্সটা করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ওকে সাজানো শেষ করে বাইরে চলে আসলাম আর এসে দেখি জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেছে। জাতীয় সঙ্গীত শেষ করার পরে একটা দেশাত্মবোধক গানের মাধ্যমে ওর নৃত্য দিয়ে শুরু হলো আজকের অনুষ্ঠান। তো ভেবেছিলাম ওর নৃত্যটা শেষ হলে এই ফাঁকে একটু বাড়ি যাব, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছি। তো নাস্তা টাস্তা করা হয়নি, ভেবেছিলাম যে নাস্তা টাস্তা করে এরপর আবার আসবো। কিন্তু না, দেখি যে অন্যান্য ইভেন্টগুলো শুরু হয়ে গেছে। এখন যদি বাড়ি যাই তাহলে আবার আসতে আসতে অনেকটা সময় লেগে যাবে, এজন্য আর বাড়িতে যাইনি। তো এটা হচ্ছে মোরগ যুদ্ধ খেলার পূর্বের প্রস্তুতি চলছিল। আর এদিকে দৌড়ের প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করছিল, তারপর একটু বিরতি দিয়েছিল। আর এই ফাঁকে বাসায় গিয়ে গোসল টোসল করে খেয়ে দিয়ে আবার আসলাম। এসে ওকে আবার সাজিয়ে দিলাম, কারণ সকালে যে সাজিয়ে দিয়েছিলাম ওটা নষ্ট হয়ে গিয়েছে। সকালে সাজানোর পর অনেকগুলো ইভেন্টে জয়েন করেছিল, যার কারণে ঘেমে ওর শ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে। তো বিকেলে নাচের ইভেন্ট আছে, সেজন্য ওকে আবার সাজিয়ে দিতে হচ্ছে। একটা মেকআপ করতে যে কতটা টাইম লাগে যারা মেকআপ করে তারাই জানে। তো বারবার যদি মেকআপ করতে হয় তখন কতটা টাইম ওয়েস্ট হয়ে যায়। ওকে সাজিয়ে দিচ্ছিলাম, এর ফাঁকে অন্যান্য বাচ্চারাও এসে বলছিল আন্টি আমাকেও সাজিয়ে দাও, আর একজন বলছিল আন্টি আমাকেও সাজিয়ে দাও। বাচ্চারা যখন এইভাবে বলছিল তখন আসলেই মনটা খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওদের না সাজিয়ে দিলে ওদের মন খারাপ হয়ে যাবে। ওদের মন ভালো করার জন্য ওদেরকে সাজিয়ে দিয়েছি, কিন্তু এদিকে যে আমার বাচ্চার মনটাই ভেঙে দিয়েছি সেটাই বুঝতে পারিনি। কারণ যাদেরকে সাজিয়ে দিয়েছি প্রতিটা বাচ্চাই ছিল আমার বাচ্চার প্রতিযোগী। আর আমার বাচ্চার প্রতিযোগীদের আমি নিজ হাতে সাজিয়ে সুন্দর করে দিয়েছি, যাতে করে ডান্স করলে ওদেরকে সুন্দর লাগে। এজন্য আমার মতো বোকা এরকম কে কে আছেন একটু কমেন্ট করে জানাবেন, যে নিজের বাচ্চার প্রতিযোগীদের আমি সাজিয়ে সুন্দর করে দিয়েছি যাতে করে ওদের ডান্স সুন্দর লাগে। কিন্তু আমি জানতামই না যে ও ছেলে এবং মেয়েদের গ্রুপ এক করে দিয়েছে। আমি জানতাম যে ছেলেদের গ্রুপ আলাদা, মেয়েদের গ্রুপ আলাদা। কিন্তু আমি যদি জানতাম তাহলে আমি কখনোই এই কাজটা করতাম না। কারণ ছেলেদের আর মেয়েদের ডান্স কখনোই একরকম হবে না। আর মেয়েদেরকে সাজুগুজু করলে তো এমনিই সুন্দর লাগে, এজন্য ওদের ডান্সটা আরও বেশি সুন্দর লাগে। আর মেয়েদেরকে সাজিয়ে দেওয়ার ফলে আমার ছেলে তো প্রচণ্ড রাগ করেছে, গোমরামুখ হয়ে রয়েছে, দুদিন ধরে কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ওর একটাই অভিযোগ, আমি কেন ওদেরকে সাজিয়ে দিলাম, কেন ওর থেকে বেশি সুন্দর করে দিলাম ওদেরকে। ওরা এত করে বোঝাচ্ছি যে বাবা ওরা একটা পুরস্কার পেয়েছে, আমি তোমাকে অনেকগুলো পুরস্কার এনে দিব, আমি তোমাকে 10টা পুরস্কার এনে দিব। কিন্তু না, আমার কোনো কথায় কোনো কাজ হবে না, ওর ওই একটা পুরস্কারই লাগবে, আমার 10টা পুরস্কার ওর লাগবে না। এবার বুঝেন আমার অবস্থাটা, আমি কি একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি। আমি এখানে বিচারকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যেখানেই বিচার করতে যাবেন দেখে শুনে বুঝে তারপর বিচার করবেন। নিজের মনের মতো এবং নিজের সম্পর্ক রক্ষার্থে কোনো বিচার করবেন না। এতে করে আপনারা হয়তো স্যাটিসফাইড হন, কিন্তু অপর প্রান্তের মানুষগুলো কিন্তু মোটেই স্যাটিসফাইড হয় না। সুতরাং এগুলো মাথায় রেখে তারপর বিচার করবেন। আর গ্রাম অঞ্চলে স্কুলগুলোতে একটাই প্রবলেম, যে যে কোনো বিষয় তাদের পক্ষপাতিত্ব করতেই হবে, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কম্পিটিশনের ক্ষেত্রে। পক্ষপাতিত্ব না করলে তাদের চলেই না। কেন ভাই, সব স্টুডেন্ট তো একই রকম, তাই